গুমের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে ২৪ ফেব্রুয়ারি ফের হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার তাদের গ্রেফতার দেখে পরবর্তী হাজিরায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন আদালত। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গুমের ঘটনায় এই প্রথম কাউকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল। বিস্তারিত প্রতিবেদনে। সোমবার সকাল ১১টায় গাজীপুরের কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাব ২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে। এ সময় দুজনকেই হাসিখুশি থাকতে দেখা যায়। এর আগে গেল ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। দুজনই র্যাবের সাবেক কর্মকর্তা ছিলেন। তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। প্রসিকিউশন বলছে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতেই ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলেপ উদ্দিনকে আনাচ্ছে, মানে সে ছিল গুমের মাস্টার মাইন্ড এবং সে আলটিমেটলি গুম এক্সপার্ট হয়ে গিয়েছে। আনুমানিক প্রায় অর্ধ শতাধিক গুমের অভিযোগে আমরা তার বিরুদ্ধে। আসামিদের আগামী ২৪ ফেব্রুয়ারি ফের হাজির করার পাশাপাশি তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল, তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গেল ১৩ নভেম্বর বরিশাল মহানগর থেকে আলেপ উদ্দিনকে এবং রাঙ্গামাটির বেতবুনিয়া এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।